ওরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে, দিনে রাতে খালি ফুসফুস করে রে। আর দেখো আমার বাবার এটি কাম, দেখো টিপি এটি 1 লাখ চলিচ্ছে, আব্বাবেন টিপি দিয়ে কুটিবেন চলে গেছে। এ হ এটা কে বাড়াছে? এটা না রঞ্জন ঘোষ, ধরা সাবের লান খালি করে ফোঁস ফোঁস। তবে মোহাম্মদ ইউনূস, ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। কৃষকদের অভিযোগ, তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে কৃষকদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। ও সোজ বাড়ি আর ভাঙ গেলে দিছে, আলু আর বাড়ি থাকবে সিটি হেলে দে। না না, এই হকার সাংবাদিক শালা মলম বিক্রেতা একেবারে এক টিভি রিপোর্টার কে থোছে আমার তো মাথাতে ধরে না। এই মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষ ধরা সাবের লান করে ফোঁস ফোঁস, এর জন্য করে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। এই আর বাংলা না কি বাংলা, এই ময়ূক রঞ্জন ঘোষ এই মাথার থেকে ও মাথার দৌড়ে কি কয় না কয় তার ঠিক নেই। কেরে তুই যার সম্বন্ধে কথা কোস সে সম্পর্কে কথা কতর কোনো অধিকার আছে, কোনো যোগ্যতা আছে তোর? যাই হোক, সকাল সকাল টিভি খুলে আমার মনটা সেই খুশি খুশি লাগিচ্ছে পারে, খুব আনন্দ পানো। যদিও টিভি আমি খুলিনি, আমার বাপ খুলছে। যাই আব্বাকে একটা থ্যাঙ্কস দিয়ে আসি। কিরে সুরা, টিভির ঘরত যে কি বেসাল পারিস রে? আরে আব্বা, তুমি তো সারাদিন আলু পটলের দাম কয়টা বাড়ছে কয়টা কমছে এগুলো খবরে তুমি সারাদিন দেখো। ভারতের আর বাংলা টিভির থেকে যে ময়ূক রঞ্জন ঘোষ হকার সাংবাদিক, ওই যে একবার সাবের লান করে ফোঁস ফোঁস, ওর খবর তো তুমি দেখো না। কে তুই বেন কার কথা কোস? তাহলে শোনো, ওই সারাদিন খালি ওই আর বাংলা টিভি খেলা লাপায়, ওকে একটা ভারতের চ্যানেল বুঝলা, আর বাংলা টিভি, ওরা খালি সারাদিন লাপাবি আর বাংলাদেশ খালি কুটুক্তি করবি, যত সব অপপ্রচার আছে ওই টিভিতে খালি করে। ও তুই কি আছে? কি আবার হবি, বাংলাদেশিরা ভারতে করে পেঁয়াজ আলু ওগুলা লিচ্ছে না, ওই জন্য করে ময়ূকের বাড়ি একবারে ঘেরাও করে ধরে একে ভাঙ গেল বাড়ি। কেঙ্কা লাগে এখন? শালা বাড়ছিল বেশি, এখন কেঙ্কা হয়? ওই জন্য আমিও তো কই তুই না বেশি বাড়ছু, অত আর বাড়িস নে। কে আমি আবার কি করনো? কি করলু মানে? আটাল বাড়ি ভিটের যে ব্যারিকেড আনলো রে। আব্বা তুমি উল্টো পাল্টা কথা কও, তোমার সাথে কথা কয়ে মজা পাই না। থাকো, আমার বাড়িতে আরো চাই কোয়া লিখবে, তোমার সাথে কথা নেই এখন, থাকো। তোকে আমি সাপ সাপ কয়ে দিই, আরেকদিন যদি তুমি বেরিয়ে খাওয়া দেখি হাউলো বান্ডিতে কুবিয়ে তোর হাঁটুর গিরে একবারে কষ করে দেবো রে। হ্যাঁ কি কয় না কয় ঠিক নেই, হ্যাঁ থাকো তো তুমি। ওরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে, দিনে রাতে খালি ফুসফুস করে রে। ওরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে, দিনে রাতে খালি ফুসফুস করে রে। ভারতের সব পণ্য খাদ্যদ্রব্য সবকিছু আমি বাতিল করবো, কোনো কিছু আর কিনবো না, সবকিছু একবারে বয়কট করবো। দরকার পড়ে অন্য কিছু মাখবো আমি, ওই শ্যাম্পু শ্যাম্পু যদি কেনা লাগে ভাটিকা শ্যাম্পু মাখবো আমি, আর কোনো কথা নাই। ময়ূক রঞ্জন ঘোষ এর জন্যই কই ভালো হ, ভালো হতে পয়সা লাগে না, ভালো হলে আবার আগের মতো হবে সবকিছু, বুঝছো? ভালো হয়ে যা। তো ওপার বাংলার দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিছু বলা হয়নি, শুধুমাত্র এই ময়ূক রঞ্জন ঘোষকেই বলা হয়েছে, এই হকার সাংবাদিককে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।